আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী কুষ্টিয়া মিশন স্কুল মাধ্যমিক বিদ্যালয়ে আমরা এখানে নবম শ্রেণীর বিজ্ঞান কোশ্চেনটা দেখব। যারা দশম শ্রেণীতে গণিত সহ বিজ্ঞানের সকল ভিডিও পেতে চান জানুয়ারি থেকেই, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে, যাতে করে রেগুলার ভিডিওগুলো পেতে পারেন। তো প্রথমত আমাদের এখানে নৈবেত্তিক কোশ্চেন, তো নৈবেত্তিক কোশ্চেন আমাদের এখানে 15টা কোশ্চেন আছে। দেখুন, 1 নম্বর কোশ্চেন, সবচেয়ে দুর্বল বল কোনটি? এখানে এটা হচ্ছে মহাকর্ষ বল। 1 ক্যালোরি সমান কত? 4.2। হ্যাঁ, কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? দেখবেন যে হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি এখানে, কারণ এখানে ভর সময় কম। মেন্ডেলের কত সালে তার গবেষণা শুরু করেন? এখানে 1856 সালে। বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটির সাহায্যে? এখানে ভরের সাহায্যে। এখানে তাপমাত্রা আন্তর্জাতিক একক কোনটি? কেলভিন। তারপরে কোনটির আকার সবচেয়ে কম? এখানে এটা হচ্ছে ফসফরাসের। এভাবে আমাদের এখানে কোশ্চেনগুলো পড়বেন সবগুলো, 8, 9, 10, 11, 12 সবগুলো কোশ্চেনে পড়বেন। এরপরে আছে কি 15টা মতো কোশ্চেন আছে, ওকে। তারপরে আমাদের এখানে আচ্ছা, এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে, এই পৃষ্ঠাটা আগেই মনে চলে আসছে। যাই হোক, আমি এখানে এরপর এই পৃষ্ঠাটা না দেখে আপনি করবেন কি, যে এখান থেকে দেখবেন 13 নম্বর। হ্যাঁ, 13 নম্বর, আরএনএর গাঠনিক উপাদান কোনটি? তারপর এখানে এত ব্যাসার্ধের ক্ষেত্রফল দেওয়া আছে, চাপ কত? তো পি ইকুয়াল টু এফ বাই এ, এফ এর মান দেওয়া আছে কত? এখানে 30 নিউটন, আর হচ্ছে 15, মানে 2 প্যাসকেল হবে এখানে। পর্যায় মানে পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এখানে ইলেকট্রন বিন্যাস, এগুলো পড়বেন। আবার এক কথায় কোশ্চেন দেওয়া আছে এখানে 10টা, 10টায় 10 মার্ক। আমাদের এখানে এক কথায় কোশ্চেন 10টা আমি এখানে দিয়ে রাখছি, এই দিয়ে কোশ্চেনগুলো একটু এখানে পড়বেন। তারপরে খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত কোশ্চেন কি ছিল এখানে আমাদের? 10টাতে 20 মার্ক। তো আমাদের এখানে 10টা কোশ্চেন দেওয়া আছে এখানে, কোশ্চেনগুলো এখান থেকে একটু দেখে দেখে পড়বেন বই থেকে, ওকে। আচ্ছা, এরপর আমরা এখানে একটু পেজ করি। এই যে এখানে আমাদের গ বিভাগ হচ্ছে আমাদের দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে। এখানে আমাদের মোট 5টা কোশ্চেন ছিল এখানে, 5টার মধ্যে 3টে কোশ্চেন আছে দলে, 3 5 15, ওকে। তো 1 নম্বর আমাদের ক খ দিয়ে দিয়েছে এখানে। ক খতে আমাদের কি 2 মার্ক আর 3 মার্ক দেওয়া আছে। তারপরে এখানে কি খ এবং খতে এখানে কি 2 মার্ক 3 মার্ক, এখানেও 2 মার্ক 3 মার্ক, এখানেও 2 মার্ক 3 মার্ক। বা আমাদের এখানে ঘনত্ব কাকে বলে? আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে। যাই হোক, এটা আমরা পারবো, বই যারা পড়ছে তারা পারবে এখানে। ঘ নম্বর হচ্ছে দৃশ্যপট নির্ভর কোশ্চেন আমাদের। এই কোশ্চেনের 1 মার্ক, 1 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেনে আমাদের 4 মার্ক করে, এখানে 4 4 8 মার্ক, ওকে। তার মানে 5টা কোশ্চেন আছে, দেওয়া লাগবে 5 আছে 40 মার্ক এখানে। তে বস্তুটির ঘনত্ব কত হবে এখানে? তারপরে দৃশ্যপটে আর্কিমিডিজের সূত্র মেনে চলে কিনা। তারপরে কপার, এটা কিন্তু আমি ডিরেক্ট এই ম্যাথটা করে দিয়েছি। আমার যে অনুশীলনী যারা ম্যাথগুলো দেখেছেন দেখবেন যে কপারের আমি এখানে আইসোটোপের ম্যাথটা করে দিয়েছিলাম, ওকে। তো এই ম্যাথটা একটু দেখবেন ভিডিও থেকে। আমার যে পর্যায় সারণী যে অধ্যায়টা আছে, ওর পরের অধ্যায়গুলোতে দেখবেন যে ম্যাথটা করা আছে। তারপরে এখানে আপনার 3 নম্বর যে আমাদের এখানে কোশ্চেনটা, এই কোশ্চেনটাও কিন্তু আমাদের এখানে অ্যান্সার আমরা করে দিয়েছিলাম, ওকে। আচ্ছা, তারপর 4 নম্বর হচ্ছে আমাদের এখানে আছে, এই জায়গাতে আছে 4 নম্বর হচ্ছে এখানে। 4 নম্বর হচ্ছে বস্তুর সংরক্ষণশীলতার নীতি থেকে কোশ্চেন আছে এখানে, ক এবং খ, এখানেও 4 4 করে। এবং 5 নম্বর বলছে আমাদের, দেখুন 5 নম্বর হচ্ছে আমাদের কেমিস্ট্রি অধ্যায় থেকে আসছে এখানে, ওকে। এটা একটু ভালো করে পড়বেন। তারপর এখানে হচ্ছে 6 নম্বর দেওয়া আছে এখানে, নিউক্লিক অ্যাসিড এটা। তারপর এখানে কি এটা? ডিএনএ আরএনএ, এখানে ডিএনএ, ওকে, আরএনএ। ক খ এখানে দেওয়া আছে। 7 নম্বরে আমাদের কি দেওয়া আছে এখানে? এই 7 নম্বরে আমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে। কোশ্চেনগুলো সাপেক্ষে এটা আমাদের হচ্ছে ওই দৈর্ঘ্য প্রসারণ সহগ এগুলো থেকে আছে, তাপমাত্রা থেকে আছে। এইভাবে করলে কিন্তু আমাদের মোটামুটি সবগুলো সলভ হয়ে যাবে। আশা করি ভালো লাগছে ভিডিওটা, কমেন্টে জানায় দেবেন।